হাই বন্ধুরা, দেবার্চনা কিচেনে সবাইকে ওয়েলকাম। তোমরা ভালো আছো? আমিও তো ভালোই আছি। দেখো, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ফুলকপি আর আলু দিয়ে পোস্ত। কেমন করে রান্না করব চলো দেখি। আমি এই বাটনা করার জন্য নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, কাজু বাদাম, চালমগর আর পোস্ত। এই আমি একসঙ্গে বেটে নেব। আর এদিকে ফুলকপি আলু কেটে ভালো করে ধুয়ে রেখেছি। উনুনে কড়াই বসিয়ে দিলাম। এবার কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিলাম। তেলটা আবার একটু গরম হওয়ার জন্য আমাকে অপেক্ষা করতে হবে। যতক্ষণ তেল গরম না হয় ততক্ষণ তো একটু অপেক্ষা করাই লাগবে, তাই না? তাহলে দেখো, তেলটা গরম হোক, তারপরে আমি আস্তে আস্তে ফোড়ন দেব। হ্যাঁ বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে শুকনো লঙ্কা, আর দেব কটা জিরে। দেব না কিন্তু, আমি এতে দেবো 5 ফোড়ন। এই দেখো, আমি 5 ফোড়ন দিয়েছি। 5 ফোড়ন দিলে পোস্ততে খুব সুন্দর একটা সেন্ট হয়। 5 ফোড়নটা আমার পুড়ে যাচ্ছে, লাল লাল হয়ে গেছে। এবার আমি কেটে রাখা আলু আর ফুলকপি। এখন অসময়ের ফুলকপি তো একটা কেমন গন্ধ থাকে, যার জন্য রান্নাটা খুব কায়দা করে করতে হবে। ওই জন্য আমি শুধু পোস্ত না, পোস্তর সঙ্গে কাজু, তারপরে চালমগজ আর তোমার দিলাম কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিলাম, না হলে টেস্ট হবে না। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। খুব বেশি হলুদ লাগবে না আমার এতে, অল্প হলুদ হলেই হবে। কেউ আবার হলুদ দেয় না, কিন্তু আমি একটু হলুদ দিই। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করব। এবার আমি দিয়ে দিলাম চিনি। যেহেতু নিরামিষ তরকারি, চিনি তো দিতেই হবে, না দিলে হবে না, আস্বাদই হবে না। স্বাদ করার জন্য এখানে একটু মিষ্টি আমার দেওয়াই লাগবে নিরামিষ তরকারিতে। এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা ভালো করে না কষিয়ে নিলে এই কফির একটা গন্ধ আসে। তারপরে আমি দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো। না দিলে কফির গন্ধ আসবে, ওই জন্য এইটা দিয়ে কষাবো, যাতে গন্ধটা কফির ভিতরে চলে যায়, মশলার গন্ধটা, মানে গরম মশলার গন্ধটা। এই জন্য এটা দিয়ে আমি ভালো করে কষাবো। এবার আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পরে আবার ঢাকা খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো, আমি ঢাকাটা খুলে দিয়েছি। ভালো করে কষিয়ে নিতে হবে। যত সুন্দর করে কষানো যাবে তত কফির গন্ধটা চলে যাবে। আমি যেভাবে রান্না করব তোমরা এইভাবে করে দেখো। এখনকার অসময়ের কফি। এইবার ওই মশলাটা যেটা আমি করে রেখেছিলাম, বাটনাটা, সেই বাটনাটা আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকেও আমি নাড়াচাড়া করব। কাঁচা বাটনায় আমি জল ঢেলে দেব না, কারণ এই মশলাটা কষা হলে এরও আবার একটা সেন্ট আসবে। অনেকে কাঁচা পোস্ত বাটা দিয়ে দেয়, আমার আবার ওইটা ভালো লাগে না। পোস্ত বাটা একটুখানি না কষালে তার একটা সেন্ট আসবে তো, না না হলে ভালো লাগে? রান্নায় টেস্ট না হলে আমার একদম মানে মুখেই যাবে না, আমারও না, শোনারও না, মুখেই যায় না। ভালো করে কষিয়ে নিচ্ছি আমি। দেখো, কষানোটা আমার প্রায় হয়ে আসছে। কড়ার গায়ের থেকে ছেড়েও দিয়েছে। একটু সেন্ট আসবে কষানো, তারপরে আমি জলটা ঢেলে দেবো। এবার আমি এই যে মশলার যে মিক্সিটা, ওই মিক্সিটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম। সব কিছু আমার দেয়া হয়ে গেছে দেখলে। আমি কাঁচা লঙ্কা 3টে গোটা দিয়ে দিয়েছি। যদি কারো লাগে সে ডলে খাবে, না লাগলে খাবে না। এবার আবার ঢাকা দিয়ে দিলাম।
ঢাকা দিয়ে আবার কিছুক্ষণ ফোটাবো, তারপরে আবার তোমাদেরকে দেখাবো আমি আবার ফিরে এসে। তাহলে ঢাকা দেওয়া থাক, তোমরা দেখতে থাকো। ঢাকা খুললে তখন আবার দেখতে পাবে। ঢাকনাটা যখন খুলবো তখন আবার দেখবে, ততক্ষণে তো একটু অপেক্ষা করতেই হবে না। আর হ্যাঁ বন্ধুরা, আমি যেভাবে ফুলকপি আলুর পোস্ত রান্না করেছি তোমরা এইভাবে খেয়ে দেখবে। অসময় এখন ফুলকপিতে যে গন্ধটা আসে, একদম গন্ধ পাবে না। আমার মতো করে তোমরা কষিয়ে কষিয়ে আমি যেভাবে যে মশলা দিয়েছি এইভাবে কষিয়ে রান্না করে দেখো, বরং সুন্দর লাগবে, বোঝাই যাবে না যে এটা অসময়ের কপি। এবার আমি ঢাকনাটা খুলবো। দেখো ঢাকনাটা খুলেছি, রঙটা কত সুন্দর এসে গেছে। তবে আরেকটু ঝোলটা আমি টানাবো, আমার ফুলকপি আলু সিদ্ধ হতে আর সামান্য একটু বাকি আছে। আর একটু ঝোলটা টানিয়ে নিলে ঠিকঠাক হবে। খুব বেশি ঝোল রাখা যাবে না, গায়ে গায়ে ঝোল রাখতে হবে, যেটা আবার আলুর সঙ্গে টেনে নেবে, বেশ মাখা মাখা হবে। ততক্ষণে আমরা একটু জালে রাখবো। দেখো রঙটা ভালোই লাগছে বেশ দেখতে। তরকারি চেহারা সুন্দর না হলে কিন্তু ভালো লাগে না। যতই তেল ঢালি আর মশলা ঢালি, যদি রান্না কায়দা করে না করা যায় তাহলে সেই রান্না খেতে ভালো লাগে না। যাই রান্না করা হোক, সে ডাল ভাতই হোক আর আলু সিদ্ধ ভাত হোক, সেটারও একটা টেস্ট করতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ঘি। ঘিটা দিলে টেস্টটা আরও সুন্দর হয়ে যাবে। হ্যাঁ, তোমরা এটা ভাত দিয়ে তো খেতেই পারবে, এছাড়া রুটি পরোটা দিয়েও খাওয়া যাবে, তাতেও ভালো লাগবে। রাতে যদি রুটি পরোটা দিয়ে ডিনারে খাওয়া যায় সেটাও ভালো লাগে। এখন আমার হয়ে এসছে রান্নাটা। দেখো আমি ঢেলে দিয়েছি প্লেটে, কত সুন্দর লাগছে। ভালো লাগলে তোমরা আমাকে লাইক শেয়ার কমেন্টস করো, সাবস্ক্রাইব করো। টাটা।